যে আমার মাকে ভাবে, যে আমার মাকে ভালোবাসে, একবার এই ফুলের দেশে যেও। নাম জপ করে করে যেতে হবে। ওর এরকম গাড়ি দেখছি। আজকে লাস্ট দিন, আর এই দেখো লাস্ট দিনে আমি এই জামাটা পরে রেডি হয়ে গেছি। এখন তিলক করছি, তিলক করে নিয়ে বার হব। এই দেখো পুরো রেডি হয়েছি, এই জামাটা পরেছি, এই প্যান্টটা পরেছি, পুরো রেডি হয়ে গেছি। এবারে চুলটা বাঁধবো, বেঁধে নিয়ে আর ঠাকুর দর্শনে যাবো। আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করছি। চলো, সকালবেলা আরতি দেখে এলাম, এবারে যাচ্ছি আমরা গোশালায়। গোশালায় গিয়ে দেখা যাক, ফার্স্ট টাইম যাচ্ছি। চলো, দেখো মন্দিরটা পুরো, এই দেখো কি সুন্দর। আর এই দেখো চারিদিকটা এরকম, চূড়াটা খুব সুন্দর। দেখ এই আকাশি কালারটাই মানে পুরো একদম। এই একটা মন্দির যেটা দেখে আমাদেরকে শেখায় ধৈর্য আর ভালোবাসা কতটা স্পেশাল। এই একটা মন্দির 30 বছর ধরে হচ্ছে, শেষ বলে কিছু নেই। হ্যাঁ, অবশ্যই দিন পুরোবে, সব শেষ হবে, কিন্তু তাও ভক্তি শ্রদ্ধা দিয়ে কোনো জিনিস গড়লে সেটা কত সুন্দর যে ফল দেয়, সেটা আমরা যদি না বাইরে বার হয় সেটা উপলব্ধি করতে পারি না। আজকে ডেট 3, আজকেই আমাদের লাস্ট দিন। আর লাস্ট দিনে আমরা সবাই মিলে ভোরবেলা বেরিয়ে পড়েছি গোশালায়। গোশালায় গরু দর্শন করতে, কারণ গোশালায় গরু মানে আমাদের ভগবান, আর সেই ভগবানকে দর্শন করতে পরে আমরা অনেক অনুপ্রেরিত। হ্যাঁ, এখানেও আছে মানুষের কোলাহল, তবে সেটা শুধুই ভক্তি শ্রদ্ধা আর ভগবানের আরাধনা। সেখানে নেই কোনো হিংসা হিংসি, নেই কোনো টাকার ভেদাভেদি, কোনো কিছুই নেই। সত্যিই একটা ফুলের দেশ, আর এই ফুলের দেশে আমি অনুদান করতে পেরে অনেকটা অনুপ্রাণিত। কারণ সত্যি এইরকম ফুলের দেশ আমাদের প্রত্যেকটা সমাজে দরকার। আমার ইচ্ছা, আমার মনোভাব সবকিছু শুধুই পজিটিভ। তোমরা যাতে আমাকে দেখে দুটো পজিটিভ এনার্জি ফিল করতে পারো, তাই আমার উদ্দেশ্য। নে খাওয়া, ওই খাবারটা ছড়া। বয়সের সাথে সাথে আমি শুধু মুহূর্তে বাঁচতে শিখেছি। আমার চাই না কোনো কিছু, আমার চাই শুধু মুহূর্ত। আমার ফ্যামিলি বলতে শুধুই আমার বাড়ির লোক, এছাড়া আমি কাউকে চিনি না, কাউকে জানি না। আমি তাকেই চিনি যে আমাদের চেনে, যে আমাদের ভালোবাসে, যে আমাদের ভালোবাসাই রাখে, যে আমাদের জন্য ভাবে। যে আমার বাড়িতে এসে 4টে সমালোচনা করে, আমি তাদের একদমই চিনি না, তাদের একদমই পাত্তা দিই না। তারা পর ছিল, আছে, থাকবে। তাই আমি শুধুই ভালোবাসি আমার পরিবারকে, আর আমি শুধুই মুহূর্তে বাঁচতে চাই। সে যে যাই বলুক আর যে যাই করুক, তোমরা আমার মতো শুধু মুহূর্তে বাঁচো। আর যারা তোমার জন্য ভাবে, যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার মাকে সম্মান করে না, তাদের কথা একবারও ভেবো না। আমি তো এখন শুধু একটাই জিনিস ভাবি, যে আমার মাকে ভাবে, যে আমার মাকে ভালোবাসে, যে আমার মায়ের জন্য কথা বলে, আমি শুধু তাকেই চিনি, তাকেই জানি, আর আমি কাউকে চিনি না। এই পৃথিবীতে আমি জানি না কতটা আমি ভগবান দর্শন করতে পেরেছি, বা ভগবানের শ্রদ্ধা করতে পেরেছি, ভক্তি দেখাতে পেরেছি। আমি আমার মায়ের সেবা করতে পেরেছি, আমি আমার মায়ের খেয়াল রাখতে পেরেছি। এটাই আমার কাছে সব থেকে বড় কথা। এর থেকে বড় কথা আমার কাছে কিছু হতেই পারে না। তাই আমি এই মায়াপুরে গিয়েও অতটাও ভগবানের প্রতি শ্রদ্ধা দেখাইনি, যেটা মায়ের প্রতি দেখছি। জানিয়ে দিই, আমাদের মায়াপুরে কত টাকার রুম ভাড়া লেগেছে। এক একজনের 600 টাকা করে রুম ভাড়া লেগেছে। A to Z সবকিছু জাস্ট দারুণ, কোনো কিছু বলার মতো না। সবকিছু তোমরা না গেলে বুঝতেই পারবে না। সবকিছু খুব সুন্দর, চারিদিকের পরিবেশটাও অক্লান্ত, যেটা দেখলে মন ভরে যায়। মনে হয় এদেশ ছেড়ে ওই দেশেতেই বসত করি নিজের মতো করে। তাই অবশ্যই বলবো, যারা সময় থাকতে থাকতে এখনো ঘুরেনি, তারা অবশ্যই মায়াপুরে গিয়ে ঘুরে এসো। খরচা যাই হোক, মায়াপুরে ঘোরাটা কিন্তু একটা স্বপ্ন। মায়াপুরে অবশ্যই গিয়ে ঘুরে এসো। যদি কখনো জীবনে হাঁপিয়ে যাও, মনে হয় আর পারছি না, এবার সব ছেড়ে দিই, কি করব বুঝতে পারছি না, আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, অবশ্যই বলবো একবার এই ফুলের দেশে যেও। দেখো, মন আপনি আর ভালো হয়ে যাবে। জীবনে কিছু করো আর নাই করো, এইসব জায়গাগুলোতে ঘোরার চেষ্টা করো, যেখানে গেলে মন শান্ত হতে বাধ্য। এইসব কোলাহল, হিংসা তুলেছি না। হ্যাঁ,
দেখো এখানে সেই যে নাম জপ করার যেটা সেটা এখানেই পাওয়া যায়। এই দেখো কি সুন্দর, এখানটা থেকে নাম জপ করে করে যেতে হবে। চলো যাওয়া যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। বাড়ির মতো আমরা ভগবান দর্শন করে নিলাম, এখন এবারে বাইরের দিকে একটু যাচ্ছি। চলো যাওয়া যাক। একবার শুধু উপলব্ধি করো, তোমরা শহরের সব কোলাহল ছেড়ে এমন একটা জায়গায় পৌঁছেছো যেখানে শুধুই ফুলের বাসনা, যেখানে শুধুই ভগবানের নাম। তাহলে বেশ সুন্দর হতো না আমাদের জীবনটা? যত বড় হচ্ছে জীবনে, তত জীবন শুধু শান্তি চাইছে। আগে অনেক মানুষ বলতো, শুনেছি, জীবনে আমি শুধু শান্তি চাই, আর কিছু চাই না। আমি তখন ভাবতাম এটা আবার হয় নাকি? জীবন মানেই তো সব চাইকে নিয়ে থাকা, একসাথে ঘোরাফেরা, এইসব। যত বড় হচ্ছি তত বুঝতে চাই। এই জাস্ট দেখো পুরো রেডি হয়ে গিয়েছি, বাড়ি যাওয়ার কমফোর্টেবল পোশাকটাও পরে নিয়েছি। আর মন্দির দর্শনে গিয়েছিলাম। হ্যাঁ, মন্দির দর্শন করে এলাম। সকালবেলা প্রচুর ঘুরেছি, সব ছোট ছোট ক্লিপ আমি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করেছি। তো অলমোস্ট আমি এটা করেই যেতে চলেছি, রেডি। এবারে জাস্ট প্রসাদিটা খাবো, দেন রুম ছেড়ে বেরিয়ে যাবো। এই দেখো দেখো কতদিন পর এরকম গাড়ি দেখছি। এবারে খাওয়া দাওয়াটা সেরে প্রসাদিটা নেবো আর নিজেরা খাওয়া দাওয়াটা করে সেখান থেকে রুম ছেড়ে বেরিয়ে যাবো। প্রায় 2 দিন আমরা এখানে ছিলাম, তো রুমটাকে সত্যি প্রচুর মিস করছি। আর ব্যালকনিটা তো ভীষণ ভীষণ সুন্দর। তো চলো অলমোস্ট এবারে জাস্ট একটু রেডি হবে, একটু রেস্ট নিয়ে নিই, দেন রুম ছেড়ে দিতে হবে। আর কি হচ্ছে না সব তোমাদের চলো। রেডি হয়ে গেলাম ব্যাগে নিয়ে, এবার বেরিয়ে যাব। জাস্ট গাড়ি করে করে প্রচুর যেতে হবে। চলো, অলমোস্ট 10:30 বাজে, তো এখনই বেরিয়ে পড়ছি। চলো যাওয়া যাক। আবার যখন প্রভু টানবে তখনই আসতে পারবো। হরে কৃষ্ণা, চলো যাওয়া যাক। চলো, কটা ব্যাগ হয়েছে দেখো। শেষে আবারও 5 ঘন্টার জার্নি করতে করতে বাড়ি পৌঁছানো। তাহলে মায়াপুরের সব ব্লগ সারাদিন যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। দেখা হবে নতুন কোনো ট্রাভেল।